আমরা অনেকেই গল্প শুনতে পছন্দ করি, তাই আসুন সত্য সুন্দর একটি গল্প শুনি। গল্পটির নাম হচ্ছে সম্মান বাঁচাতে। বলছিলাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কথা। তিনি ইমাম বুখারী নামে প্রসিদ্ধ। হাদিস শেখার জন্য তিনি সফরে বের হলেন। তখন তার সঙ্গে ছিল 1000 স্বর্ণমুদ্রা। এক চোর স্বর্ণমুদ্রাগুলো দেখে ফেলল। চোর এগুলো চুরি করার জন্য ইমাম বুখারীর পেছনে লাগলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জাহাজে উঠলে চোরও তার সঙ্গে উঠল। অনেক চেষ্টা করেও স্বর্ণমুদ্রাগুলো চুরি করতে পারল না। এরপর চোর নতুন এক কৌশল করল। সে বলতে লাগলো, এই জাহাজে উঠার পর আমার 1000 স্বর্ণমুদ্রা চুরি হয়ে গেছে। মুদ্রাগুলো একটি থলের ভেতরে ছিল। আমার থলেটি দেখতে এমন। এরপর লোকেরা এক এক করে সব যাত্রীকে তল্লাশি করা শুরু করলো। তা দেখে ইমাম বুখারী চিন্তায় পড়ে গেলেন। চোরের উদ্দেশ্য বুঝতে পেরে তিনি ভাবলেন, এখন যদি আমাকে তল্লাশি করা হয় তাহলে তো আমার কাছে 1000 স্বর্ণমুদ্রা পাওয়া যাবে। তখন আমাকেই লোকেরা চোর ভাববে। আমি অস্বীকার করলেও আমার কথা কেউ বিশ্বাস করবে না। আর আমি যদি আজ চোর হিসেবে ধরা পড়ি তাহলে সারা দুনিয়ায় খবর ছড়িয়ে পড়বে, মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী 1000 স্বর্ণমুদ্রা চুরি করেছে। আমার সারা জীবনের সুনাম সাধনা শেষ হয়ে যাবে। আমি যেসব হাদিস সংগ্রহ করেছি তাও লোকেরা মিথ্যা মনে করবে। এতে পবিত্র হাদিসের অসম্মান হবে। এই অবস্থায় তিনি 1000 স্বর্ণমুদ্রার মায়া ছেড়ে দিলেন এবং বুদ্ধি করে রাসূলের হাদিসের মর্যাদা ঠিক রাখার সিদ্ধান্ত নিলেন। এরপর সবার মালপত্র ও শরীর তল্লাশির এক পর্যায়ে ইমাম বুখারীর শরীরে তল্লাশি করা হলো। জাহাজের কারো কাছে 1000 স্বর্ণমুদ্রা পাওয়া গেল না। শেষে জাহাজের লোকেরা চোরকেই মিথ্যুক মনে করল। সবাইকে কষ্ট দেওয়ার জন্য তাকে শাস্তি দিল। আল্লাহ তাআলা তাকেই জাহাজ ভর্তি মানুষের সামনে লজ্জা দিলেন। পরে চোর ইমাম বুখারীর সঙ্গে একান্তে বসে বলল, হুজুর, আপনার সঙ্গে 1000 স্বর্ণমুদ্রা আপনি কোথায় রেখেছেন? তিনি বললেন, তোমার চালাকি বুঝতে পেরে আমি সেগুলো পানিতে ফেলে দিয়েছি। আলোচ্য গল্পটি থেকে আমরা একথাই শিক্ষা অর্জন করলাম, সম্মান বাঁচানোর জন্য তিনি পুরো 1000 স্বর্ণমুদ্রা সাগরে ফেলে দিলেন। কখনো কখনো টাকা পয়সাও সম্মান নষ্টের কারণ হয়। তখন সম্মান ঠিক রাখার জন্য টাকা পয়সা ও ধন সম্পদ বিসর্জন দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আলোচ্য গল্পটি থেকে শিক্ষার্জনের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।